আসসালামু আলাইকুম। আমি প্রফেসর ডক্টর কাজী আতিকুজ্জামান, নাক কান গলা ও হেড নেক সার্জারি বিশেষজ্ঞ সার্জন। আমি আছি অধ্যাপক ও বিভাগীয় প্রধান, নাক কান গলা বিভাগ, বাংলাদেশ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, ধানমন্ডিতে। এবং আমাকে যোগাযোগ করতে পারেন বাংলাদেশ ইএনটি হাসপাতাল লিমিটেড, ধানমন্ডি সোভানবাগ, এবং ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টার লালবাগে। আমাদের আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে গিয়ে শিশুদের নাক ডাকা এবং ঘুমের মধ্যে ঘুমের সমস্যা। তো নাক ডাকা আমরা জানি বড়দের হয় বেশি, কিন্তু যখন শিশুদের হয় তখন বিষয়টা খুবই একটা চিন্তার বিষয়। আমাদের কাছে যেসব শিশুরা নাক ডাকা নিয়ে আসে বাবা মা, সাধারণত আমরা প্রথমে চিন্তা করি যে বাচ্চার নাকের পিছনে যে টনসিল থাকে, আমরা বলি অ্যাডেনয়েড, সেটা বড় হয়ে গিয়েছে কিনা। সাধারণত অ্যালার্জি থেকে অথবা অন্য কোনো কারণেও স্বাভাবিকের চেয়ে অ্যাডেনয়েডটা বড় হয়ে যেতে পারে। যখনই এটা বড় হয়ে যাবে, এটা দেখতে হলে আমাদের একটা এক্সরে করতে হবে। এক্সরে ন্যাসোফ্যারিংস ল্যাটারাল ভিউ করে আমরা দেখব যেটা কোন গ্রেডে আছে, গ্রেড 1, 2 নাকি 3। যদি গ্রেড 2 বা 3 হয় তখনই সাধারণত এই সিমটমগুলো হয়, নাক ডাকা এবং ঘুমের মধ্যে শ্বাসকষ্ট হওয়া, বাচ্চা ছটফট করা, লালা পড়া মুখ থেকে, এবং এর সাথে তার কানের সমস্যা হতে পারে, কানে কম শুনতে পায় অনেক সময়। এবং বাবা মা কমপ্লেন করে যে বাচ্চার গ্রোথ কমে যাচ্ছে, খাওয়া দাওয়ার রুচি কমে যাচ্ছে, পড়ালেখার মনোযোগ কমে যাচ্ছে, এবং তার স্কুলের পারফরমেন্স আস্তে আস্তে খারাপ হয়ে যাচ্ছে, এবং তার চেহারা আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে। তার সামনের সারির দাঁতগুলা উঁচু হয়ে যায়, গালের চেহারা চেঞ্জ হয়ে যায়, এবং তার আরও কিছু বাহ্যিক চেঞ্জ হয়ে থাকে, এবং ঘন ঘন বাচ্চার শ্বাসকষ্ট কাশি হতে থাকে। এই ধরনের যদি সিমটম হয় তাহলে আমরা চিন্তা করব যে বাচ্চার অ্যাডেনয়েড হয়েছে, এবং সাথে অনেক সময় টনসিলও তার বড় হয়ে যেতে পারে। এবং এই ক্ষেত্রে অবশ্যই আপনাকে একজন নাক কান গলা বিশেষজ্ঞ দেখাতে হবে। উনি আপনাকে হয়তো প্রাথমিকভাবে কিছু মেডিসিন দিবেন, সেটা অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধ হতে পারে, নাকের স্প্রে হতে পারে স্টেরয়েড জাতীয়, এবং ওনাকে রেগুলার ফলো আপে রাখতে হবে। যদি ওষুধের মাধ্যমে ভালো না হয় তাহলে আপনাকে হয়তো অপারেশনে যেতে হতে পারে।